Dear students, I hope you all are doing well by the grace of Almighty Allah. Welcome to all from Amin Cadet Academy. You know, there is a great crisis in our country. For this reason, we all are unable to continue our study very well. For this reason, we have come here to learn some things in our online class. So, this is Mizan sir before you. Once again, last class we discussed about an important item of this is degree. Today, I am going to discuss about the same item again, and last class we learned the basic things of degree, and today we will know how to transform from positive to comparative, comparative to superlative, just interchange of degree. Today we will learn about these things. So enjoy the class and listen to me. I think that if you just listen to me and listen the lecture delivered by me in this class, you will be able to transform the sentence, transform degree. You can just interchange the degree easily. So enjoy the class. I am going to start the item today. Just listen to me. Today we will learn the item which is degree. Last class we discussed the basic things. From that section we are going to discuss about the another part of degree. I am trying to use Bangla. Listen to me. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিগ্রির বেসিক বিষয়। আজকে আমরা আলোচনা করব পরবর্তী অংশ। তোমরা ভালো করে শোনো। আমরা আরো জানবো যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ডিগ্রির পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দি বসে। আচ্ছা, সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বেই দি বসে, অন্য কোনো ডিগ্রির পূর্বে দি বসে না। কিন্তু অফ দ্য টু থাকলে কম্পারেটিভের পূর্বে দি বসে। আমরা জানি সাধারণত সুপারলেটিভ ডিগ্রির পূর্বেই দি বসে, কিন্তু অফ দ্য টু থাকলে কম্পারেটিভের পূর্বে দি হয়। যেমন আমরা জেনে নিই, যেমন অফ দ্য two boys he is the better of the two boys he is the better। এখানে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি উই নো, কিন্তু এর পূর্বে দি বসে, কারণ কি সেন্টেন্সের মধ্যে অফ দ্য টু আছে। অ্যাকর্ডিং টু দ্য রুলস গিভেন বাই মি উই হ্যাভ ইউজড দি বিফোর কম্পারেটিভ ফর্ম। আচ্ছা, আবার জানবো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে যত তত বোঝাতে দি প্লাস কম্পারেটিভ যত তত বোঝাতে দি প্লাস কম্পারেটিভ হয়। এটাকে আমরা সমানুপাতিক হ্রাস বৃদ্ধিও বলতে পারি। যেমন the sooner the better, আমরা আরও বলতে পারি the more you read the more you learn। তাহলে যত তত বোঝাতে কম্পারেটিভের পূর্বে দি বসে। আবার নর্মালি পজিটিভ ডিগ্রির পূর্বে কখনো দি বসে না, কিন্তু পজিটিভ ডিগ্রির পূর্বে যদি কখনো দি বসে তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। পজিটিভ ডিগ্রির পূর্বে কখনো দি বসে না, কিন্তু যদি পজিটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করা হয় তখন সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। মনে রাখবো, তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, অ্যাডজেক্টিভ থাকে না। আমরা দেখে নেই উদাহরণের মাধ্যমে। যেমন লিখলাম দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এই যে রিচের পূর্বে এখানে দি ব্যবহার করা হয়েছে,
এই রিচটা আমরা জানি নর্মালি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কিন্তু এর পূর্বে দি বসার কারণে এটার অ্যাডজেক্টিভ নাই, এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। এই জন্য পজিটিভ ডিগ্রির পূর্বে মাঝে মাঝে দি বসে, তখন আর সেটা অ্যাডজেক্টিভ থাকে না। আমরা কিছু ব্যতিক্রম বিষয় লক্ষ্য করলাম। আমরা এরপরে আলোচনায় যাব, আমরা আরও কিছু জানব। লক্ষ্য করো, দেখো আমরা জানি যে আমরা গত ক্লাসে পড়েছিলাম ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এবং ডিগ্রিগুলো শুধু হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা জানবো যে এই যে আমরা টলেস্ট করছিলাম কীভাবে কি, এগুলো আমরা জানবো। যদি অ্যাডজেক্টিভটি পজিটিভ ফর্মটি অ্যাক্সিলেবল বিশিষ্ট হয়, যদি অ্যাক্সিলেবল বিশিষ্ট হলে অ্যাক্সিলেবল বিশিষ্ট পজিটিভকে শুনে রাখো, অ্যাক্সিলেবল বিশিষ্ট পজিটিভকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় আমরা সংক্ষেপে লিখি COM, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় শব্দের শেষে ER এবং EST যোগ হয়, দেখো লক্ষ্য করো, যেমন শর্টার, শর্টেস্ট। অ্যাক্সিলেবল বিশিষ্ট হলে কি ER EST যোগ হয়। আচ্ছা, আবার যদি শব্দের শেষে মনে রাখবা, যদি শব্দের শেষে ই থাকে, অ্যাক্সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি অলরেডি ই থাকে, তাহলে শুধুমাত্র শব্দের শেষে ই থাকলে শুধুমাত্র কি হয়, আর। কম্পারেটিভ করার সময় আর যোগ হয়, কম্পারেটিভে আর এবং সুপারলেটিভে ST যোগ হয়। কি বললাম আমরা, অলরেডি যদি ই থাকে তাহলে কম্পারেটিভে আর এবং সুপারলেটিভে ST যোগ হয়। যেমন ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। আচ্ছা, এটা জানলাম। আবার যদি লক্ষ্য রাখো, কিছু লেকচার ভালো করে শোনো, যদি শব্দের শেষে ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকে, কনসোনেন্টটি ডাবল হয়। ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে কি হয়, কনসোনেন্টটি ডাবল হয়। ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে কনসোনেন্টটি ডাবল হয় কম্পারেটিভ করার সময়। যেমন বিগ, বিগার, ডাবল কনসোনেন্ট হয়ে গেল বিগেস্ট। তাহলে কি বুঝলাম আমরা, যে ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে কনসোনেন্টটি ডাবল হয়ে ER হয় এবং কনসোনেন্টটি ডাবল হয়ে EST হয়। আচ্ছা, এটা আমরা জানলাম। তারপরে আমরা আরও লক্ষ্য করো, খেয়াল করো, আমরা আরও দেখব, যদি শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, যদি শব্দের শেষে কি থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই, যদি শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, লক্ষ্য রাখো, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই এর স্থলে আই প্লাস ER দিয়ে কম্পারেটিভ করতে হয় এবং I প্লাস EST যোগ করে সুপারলেটিভ করতে হয়। যেমন আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি, হ্যাপি, কনসোনেন্ট প্লাস ওয়াই, কীভাবে হ্যাপিয়ার, ওয়াইয়ের স্থলে আমরা আই ব্যবহার করছি, তারপরে ER যোগ করছি, হ্যাপিয়েস্ট। আচ্ছা, তারপরে দেখো, যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, ওয়াইয়ের স্থলে কি আই প্লাস ER এবং ওয়াইয়ের স্থলে আই প্লাস EST। আচ্ছা, যদি ভাওয়েল প্লাস ওয়াই থাকে সেক্ষেত্রে
সেক্ষেত্রে ভাওয়েল প্লাস ওয়াই থাকলে সেক্ষেত্রে ওয়াই থেকে যাবে, ওয়াই থাকবে। যেমন 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 লক্ষ্য করো, যেমন গে, গেয়ার, গেস্ট, ভাওয়েল প্লাস ওয়াই থাকলে সেক্ষেত্রে ওয়াইয়ের স্থলে আই ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে একটা নোট লিখবো আমরা, নোট। নোট লক্ষ্য রাখো, ক্লেভার, কমন, জেন্টল, পোলাইট, স্টুপিড, ক্লেভার, কমন, জেন্টল, স্টুপিড এই শব্দগুলোর কম্পারেটিভ ইয়ার যোগ করেও করা যায়, আবার এদের পূর্বে মোর যোগ করেও কম্পারেটিভ করা যায়, মোস্ট যোগ করে সুপারলেটিভ করা যায়। আমরা সেই জিনিসটা আমরা শিখে নেব কীভাবে কখন মোর যোগ হয়। আমরা এক সিলেবল বিশিষ্ট শব্দের ক্ষেত্রে বুঝলাম। আচ্ছা, শব্দটি যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় তখন আমরা কী করবো? এক সিলেবল বিশিষ্ট শব্দের ক্ষেত্রে আমরা জানলাম ইআর ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। এখন দেখো, শব্দটি যদি একাধিক সিলেবল হয় তাহলে শব্দের পূর্বে মোর বা লেস যোগ করে কম্পারেটিভ করতে হয় এবং মোস্ট বা লিস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়। যেমন উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার করি, যেমন বিউটিফুল। আমরা জানি বিউটিফুল হচ্ছে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ, এক সিলেবল বিশিষ্ট শব্দ না। তাহলে বিউটিফুলের কম্পারেটিভ হবে আগে মোর বা লেস যোগ করেও কম্পারেটিভ করতে পারি, মোর বিউটিফুল। সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল বা লিস্ট বিউটিফুল লিখলেও হবে। এরকম একাধিক সিলেবল বিশিষ্ট থাকলে তার পূর্বে মোর যোগ করে কম্পারেটিভ করতে হয়, মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়। এই যে আমরা নোটের মধ্যে কিছু শব্দ লিখছি, এই শব্দগুলোর কম্পারেটিভ করার সময় ক্লেভার বা মোর ক্লেভার, হ্যাঁ, ক্লেভার আর মোর ক্লেভার লিখলেও কম্পারেটিভ হবে। মানে যে কোনো দুইভাবে আমরা কম্পারেটিভ করতে পারি। এই সবগুলো শব্দের ক্ষেত্রে একই, কমন, জেন্টল, যেমন জেন্টল আর মোর জেন্টল আমরা লিখতে পারি। তাহলে এগুলো আচ্ছা, আমরা যাব কীভাবে সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে হয়, আমরা সেটা শিখব। লক্ষ্য করো, তার পূর্বে কিছু ব্যতিক্রম কথা বলে নেই, একটু ব্যতিক্রম কথা বলে নেই, শোনো। যেমন আমরা জানি যে এগুলো গতানুগতিক স্বাভাবিক শব্দ, যেমন টল, টলার, টলেস্ট আমরা বললাম, শর্টার, শর্টেস্ট বললাম। কিছু কিছু শব্দ আছে যেমন গুড, ওয়েল, এদের কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। গুড, ওয়েল কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট, ব্যতিক্রম। ব্যাড, ইল, সিক এদের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট, ব্যতিক্রম। যেমন একইভাবে, যেমন FORE, ফোর কম্পারেটিভ হচ্ছে ফর্মার, সুপারলেটিভ হচ্ছে ফার্স্ট। এরকম কিছু ব্যতিক্রম বিষয় আছে, আমরা বিস্তারিত বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে, আমরা জেনে নেব। শব্দের ফর্মগুলো দেওয়া আছে, এগুলো সবগুলোই লেখা সম্ভব না, ব্যতিক্রম কিছু বললাম আমরা। এখন লক্ষ্য করো কীভাবে আমরা সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করব। সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা একটা ছক ব্যবহার করতে পারি। আমরা একটা ছক লিখব, ছকটা আঁকাই আমরা। লক্ষ্য করো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ একটা ছক আমরা তৈরি করেছি। পজিটিভ ডিগ্রিতে লক্ষ্য রাখবো, পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে, নো আদার দ্বারা শুরু হয়। নো আদারের পরে সবসময় একটি সিঙ্গুলার কমন নাউন হয়। সিঙ্গুলার কি হয়? কমন নাউন। এখানে আমরা লিখব নাউন। নো আদারের পরে সবসময় কি হবে? একটি সিঙ্গুলার কমন নাউন। নো আদারের পরে কি? সিঙ্গুলার কমন নাউন। কম্পারেটিভে যখন নো আদার প্লাস সিঙ্গুলার কমন নাউন থাকে, নো আদারের পরে সিঙ্গুলার কমন নাউন থাকে, তখন কম্পারেটিভে স্বাভাবিকভাবে দেন এনি আদার প্লাস এই যে নাউনটা আমরা লিখছি সিঙ্গুলার কমন নাউন, সেই নাউনটা এখানে বসবে। সেই নাউনটা এখানে বসবে। দেখো, কম্পারেটিভে যদি দেন এনি আদার থাকে, পজিটিভে যদি নো আদার থাকে, সুপারলেটিভে তখন বার প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ প্লাস এই যে নাউনটা আমরা লিখছি সেই নাউনটা এখানে বসবে। আমরা লক্ষ্য করি সেই নাউনটা বসবে। এটা আমরা একটা ছক লিখলাম, পজিটিভ
আচ্ছা লক্ষ্য করো আরেক আমরা আবার লিখব যদি পজিটিভে ভেরি ফিউ থাকে পজিটিভে কি থাকে ভেরি ফিউয়ের পরে সাধারণত প্লুরাল কমন নাউন থাকে কি থাকে প্লুরাল কমন নাউন থাকে নাউন কোন ধরনের নাউন প্লুরাল কমন নাউন খেয়াল করবা প্লুরাল কমন নাউন কোন ধরনের কমন নাউন প্লুরাল কমন নাউন আমরা এখানে এটাও লিখতে পারি পিএল মিন্স প্লুরাল কমন নাউন কমন আচ্ছা প্লুরাল নাউন লিখলাম শুধু কমন নাউনটা তোমরা তো শুনতেছো প্লুরাল কমন নাউন আমরা বসাবো সব সময় সেক্ষেত্রে কম্পারেটিভে আমরা লিখব দেন মোস্ট আদার অথবা আমরা লিখতে পারি দেন মেনি আদার অনেকেই ফিউ আদারও লেখে প্লাস সেই যে এখানে যে প্লুরাল কমন নাউন লিখলাম সেই কমন নাউনটা হবে আমরা পিএল নাউন লিখলাম সুপারলেটিভে গিয়ে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্লাস ভার প্লাস ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ফর্ম সুপারলেটিভ প্লাস যে প্লুরাল কমন নাউন আমরা বলছি সেই নাউন আমরা লিখব আমরা এই দুইটা আলোচনা করব আরেকটা রুলস আছে যেটা শুধু পজিটিভ এবং কম্পারেটিভের মাঝেই হয় তাছাড়া হয় না পজিটিভ এবং কম্পারেটিভের মাঝেই হয় সেটা হয় না তাছাড়া হয় না সুপারলেটিভ সেটা হয় না আমরা এই দুইটা দেখে নেই দেখে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি আমরা আচ্ছা দেখো যেমন একটা উদাহরণ রাখলাম যেমন no other boy in the class is as good as he আমরা একটা সেন্টেন্স লিখছি আমরা মনে রাখবো আমরা খেয়াল করব যে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব বা পজিটিভ থেকে সুপারলেটিভ করব সব সময় শেষের সাবজেক্টটা প্রথমে হবে কি হবে শেষের সাবজেক্টই প্রথমে হবে আমরা মাথায় রাখবো পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করব শেষের সাবজেক্টই প্রথমে হবে শেষের সাবজেক্ট কোথায় হবে প্রথমে হবে কিন্তু সুপারলেটিভ এবং কম্পারেটিভের মধ্যে যখন আমরা ইন্টারচেঞ্জ করব সাবজেক্ট ভার্ব কোনো পরিবর্তন হবে না এটা আমরা মাথায় রাখবো লক্ষ্য করো তাহলে এটা পজিটিভ ফর্মে আছে আমরা জানি এস ডট এস এর মাঝখানে কি থাকে পজিটিভ ডিগ্রি থাকে সো স্বাভাবিকভাবে এস ডট এস এর মাঝখানে আছে এটা পজিটিভ ডিগ্রি আমরা এটাকে কম্পারেটিভ করব নর্মালি শেষের সাবজেক্ট প্রথমে নিয়ে আসলাম হি দেখো সাবজেক্টের পরে নর্মালি আমরা সেন্টেন্সের রুলস অনুযায়ী জানি ভার্ব বসে আর আমরা পড়েছি ভার্বের পরে কম্পারেটিভ ফর্ম কী হবে গুডের কম্পারেটিভ কি বেটার গুডের কম্পারেটিভ কি বেটার তারপরে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি পরে কি বসে নো আদার সমান আমরা লিখছি দেন এনি আদার তারপরে আমরা লিখছি যে সবসময় নো আদারের পরে যে নাউনটা থাকে সেই নাউনটাই এখানে বসে বয় এখানে নাউন আছে নো আদারের পরে সিঙ্গুলার কমন নাউন আছে বয় বাকি অংশ ইন দ্য ক্লাস আমরা এই সেন্টেন্সটাকে যদি সুপারলেটিভ করি আমরা একইভাবে বলছি পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করলে শেষের সাবজেক্টটি প্রথমে নিয়ে আসতে হয় শেষের সাবজেক্ট কি আছে এখানে হি আছে শেষের সাবজেক্ট কি আছে হি আছে এটাকে আমরা সুপারলেটিভ করি নিয়ে আসলাম সাবজেক্ট হি একইভাবে সাবজেক্টের পরে ভার্ব আমরা জানি এখানে লেখা আছে যে ভার্বের পরে কি দি তারপরে সুপারলেটিভ ফর্ম কি গুডের বেস্ট আর সুপারলেটিভ ফর্মের পরে কি লেখা আছে সেই নাউনটা যেটা নো আদারের পরে বা দেন ইন আদারের পরে ছিল সেই নাউনটা আমরা লিখবো সেই নাউনটা কি আছে এখানে বয় তারপরে বাকি অংশ ইন দ্য ক্লাস নিয়ে আসলাম আমরা এইভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করলাম আচ্ছা পজিটিভ এবং সুপারলেটিভ করলাম আচ্ছা দেখো আমরা তোমাদেরকে আরেকটা নিয়ম আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে কিভাবে অন্য ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হয় অন্য কোনো ডিগ্রিকে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় একটু লক্ষ্য করো মনে করো একটা সুপারলেটিভ লিখলাম যেমন সুপারলেটিভ লিখি একটা যেমন রহিম ইজ ওয়ান অফ দ্য পুরেস্ট men in the village লক্ষ্য করো আমরা জানি যে দি প্লাস সুপারলেটিভ ফর্ম হয় আচ্ছা এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রিতে আছে আমরা এটাকে পজিটিভ করব দেখো তো
ওয়ান অফ দি আছে, ওয়ান অফ দি সমান কী লেখা আছে, ওয়ান অফ দি সমান পজিটিভ লেখা আছে ভেরি ফিউ। আমরা একইভাবে নিয়ে আসলাম ভেরি ফিউ, ভেরি ফিউ। ভেরি ফিউয়ের পরে প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন কি আছে এখানে, সুপারলেটিভের পরে যে প্লুরাল কমন নাউন লেখা আছে, সুপারলেটিভের পরে প্লুরাল কমন নাউন লেখা আছে মেন, নিয়ে আসলাম একইভাবে মেন। তারপরে মেন থেকে বাকি অংশ নিয়ে নিই, যা কিছু আছে ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। তারপরে নর্মালি আমরা ভার্ব ব্যবহার করব, জানি যে সেন্টেন্স সাবজেক্টের উপরে ভার্ব, এখানে প্লুরাল কমন নাউন আছে, ভার্ব হবে আর। তারপরে একইভাবে পজিটিভের ফর্ম অনুযায়ী অ্যাজ, তারপরে পজিটিভ ফর্মে ব্যবহার করা পোরেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে পোর। তারপরে অ্যাজ ডট এজের মাঝখানেই যেহেতু আমাদের পজিটিভ ফর্মটা থাকে, তাহলে আমরা আবার পুনরায় অ্যাজ ব্যবহার করলাম। তারপরে প্রথম সাবজেক্ট রহিম। এভাবে আমরা অন্য ডিগ্রিকেও কীভাবে পজিটিভ করব সেটা আমরা লিখলাম। আচ্ছা, আমরা আরেকটা লিখে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করব, আরেকটা সিস্টেম জানবো কীভাবে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভের মাঝখানে, পজিটিভ এবং সুপারলেটিভের মাঝখানে আমরা এদের মধ্যে ইন্টারচেঞ্জ করব কীভাবে, আমরা একটু দেখি। যেমন যেমন হি ইজ দ্য টলেস্ট person, he is the tallest person in the village. দেখো আমরা বলছি যে সুপারলেটিভ এবং কম্পারেটিভের মাধ্যমে, সুপারলেটিভ এবং কম্পারেটিভের মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সাবজেক্ট আর ভার্বের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট আর ভার্বের কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে আমরা হি আর ইজ এটা এমনি রেখে দিলাম, হি ইজ রেখে দিলাম। আমরা জানি যে সাবজেক্ট ভার্বের পরে কম্পারেটিভ করতেছি, তাহলে কম্পারেটিভ ফর্মটা বসে এখানে টলেস্টের কম্পারেটিভ ফর্ম কি টলার, আমরা জানি এক সিলেবল বিশিষ্ট শব্দ, ইয়ার যোগ করতে হয়। কম্পারেটিভের ফর্মের পরে আমরা জানি সবসময় দেন বসে, কি বসে দেন। আচ্ছা, আর এখানে লেখা আছে কি দি লেখা আছে, দি সমান কি কম্পারেটিভে, দি সমান কম্পারেটিভে লেখা আছে দেন এনি আদার, তাহলে দেন এনি আদার বসাবো আমরা ছক অনুযায়ী, দেন এনি আদার, দেন এনি আদার। এনি আদার পরে সুপারলেটিভের পরে দেখো সুপারলেটিভের পরে সাধারণত একটা কমন নাউন লেখা আছে, সুপারলেটিভের পরে এখানে কমন নাউন আছে পারসন, কি আছে পারসন, নিয়ে আসলাম সেই পারসন। তারপরে বাকি অংশ আমরা যাব আছে বসাই দেব ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। তাহলে এইভাবে আমরা এই ছক অনুযায়ী পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি, পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। আরেকটা রুলস আছে, আমরা সেই রুলসটা লিখে আজকের মোটামুটি আলোচনাটা আমরা শেষ করব, যেটা শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভের মাঝেই হয়, সুপারলেটিভ সেটা হয় না, পজিটিভ এবং কম্পারেটিভের মাধ্যমেই হয়, সুপারলেটিভ হয় না, আমরা সেটা জেনে নিই। লক্ষ্য করো, আচ্ছা আমরা পজিটিভকে শুধুমাত্র পজিটিভ এবং সুপারলেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ করব, যে শুধুমাত্র দেনযুক্ত, শুধুমাত্র দেনযুক্ত থাকলে, শুধুমাত্র দেনযুক্ত কম্পারেটিভকে কীভাবে পজিটিভ করবো আমরা জানবো। শুধুমাত্র দেনযুক্ত থাকলে নো আদার ভেরিফিউ হবে না, কি হবে না, নো আদার ভেরিফিউ হবে না, নো আদার ভেরিফিউ হবে না, শুধুই অ্যাজ ডট অ্যাজ হবে। এক্ষেত্রে মনে রাখবো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আমরা এটা মাথায় রাখবো, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন যেমন দেন, আমরা এখানে লিখি দেনযুক্ত থাকলে অ্যাজ ডট অ্যাজ হয়। একটা কথা মনে রাখবে, আধুনিক গ্রামারবিদদের মতে অ্যাজ ডট অ্যাজ আর সো ডট অ্যাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আগে ছিল যে নেগেটিভ থাকলে সো ডট অ্যাজ ব্যবহার করতে হবে আর অ্যাফার্মেটিভ থাকলে অ্যাজ ডট অ্যাজ ব্যবহার করতে হবে, কিন্তু বর্তমান গ্রামারে এটার কোনো ভিত্তি নাই, অ্যাজ ডট অ্যাজ বা সো ডট অ্যাজ তোমরা যাই ব্যবহার করো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি এটা। যেমন হি ইজ ওল্ডার দেন আই, হি ইজ ওল্ডার দেন আই। আচ্ছা, আমরা লক্ষ্য করি, আমরা জানি যে শেষের সাবজেক্টটা প্রথমে আসবে, আমরা শুরুতেই বলছি শেষের সাবজেক্টটা প্রথমে নিয়ে আসি আই, তারপরে সাবজেক্টের পরে নর্মালি ভার্বের পরে আমরা কি পজিটিভ করার সময় কি ব্যবহার করি, ভার্বের পরে সাধারণত অবশ্যই অ্যাজ ব্যবহার করি, আমরা সো ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে আমরা লক্ষ্য রাখতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, আমরা শুরুতেই বলছি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে এই জন্য নেগেটিভ করলাম। তারপরে অ্যাজ পজিটিভ ফর্ম যদি ব্যবহার করি এখানে ওল্ড হবে, আবার অ্যাজ আর এজের মাঝখানে যেহেতু পজিটিভ ফর্ম থাকে, পজিটিভ ফর্মের পরে অবশ্যই অ্যাজ ব্যবহার করতে হবে। তারপরে প্রথম সাবজেক্ট নিয়ে আসো, হি নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ ছিল এই জন্য নেগেটিভ হয়েছে। আর শেষ সাবজেক্ট প্রথমে আমরা অবশ্যই বলছি যে কম্পারেটিভ
থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ করি, শেষের সাবজেক্টটা অবশ্যই প্রথমে আসবে। শেষের সাবজেক্টটা কোথায় আসবে? পজিটিভ আসবে। আবার লেস ডট দেন থাকলে এক্ষেত্রে লেস ডট দেন থাকলে এক্ষেত্রে শেষের সাবজেক্ট প্রথমে আসবে না, সাবজেক্ট যেখানে থাকার সেখানেই থাকবে। যেমন লক্ষ্য করো, লেস ডট দেন থাকলে আমরা লিখবো এস ডট এস হয়, কিন্তু মনে রাখতে হবে শেষের সাবজেক্ট প্রথমে আনা যাবে না। যেমন হি ইজ লেস ওয়াইজ দেন ইউ সেইড। আচ্ছা, আমরা লিখে এটা পজিটিভ করি, শেষের সাবজেক্ট প্রথমে আনা যাবে না, যেহেতু লেস ডট দেন আছে। হি ইজ আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, এজন্য নট ব্যবহার করলাম। লেসের জায়গায় অ্যাজ, ওয়াইজ, দেনের জায়গায় অ্যাজ, বাকি অংশ অ্যাজ ইউ সেইড। আচ্ছা, আবার অ্যাজ ডট অ্যাজ থাকলেও কিন্তু আমরা লেস ডট দেন ব্যবহার করতে পারি। শুধু মাথায় রাখতে হবে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় আমাদের অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে। এই ক্ষেত্রে অ্যাজ ডট অ্যাজ থাকলে বা দেন থাকলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা ডিগ্রির মধ্যে যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের মধ্যে যে ইন্টারচেঞ্জটা আছে তোমরা ইজিলি আশা করি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা ক্লাসটা ভালোভাবে উপভোগ করো এবং ভালোভাবে দেখো, ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যা ইনশাআল্লাহ আশা করি সমাধান হবে। আজকের আলোচনা যদি মনোযোগ সহকারে শোনো তোমরা ভালোভাবে বুঝতে পারবে ইনশাআল্লাহ। সবার শুভকামনা শেষ করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।